এই বিপর্যয়কর অবস্থা এখানে দেখার জন্য এই প্রতিষ্ঠানটিকে যেভাবে আগুন জ্বলছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি নিজে একজন ব্যবসায়ী, আমি পোশাক শিল্প ব্যবসা করি। 2003-এ আমি বিজেপির প্রেসিডেন্টও ছিলাম। এই এলাকায় গাজী সাহেবের বিরুদ্ধে 8-এও আমি নির্বাচন করেছি, 18-তে নির্বাচন করেছি। উনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি আওয়ামী লীগ করতো, আমি বিএনপি করতাম। তার মানে এই না যে ওনার শিল্পের সাথে আমার কোনো বিরোধ আছে। ওনার শিল্প এখানে হাজার হাজার মানুষ কাজ করে, এখানে যদি 20,000 মানুষ কাজ করে, তার প্রতিজনকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে লক্ষ মানুষের রুজির ব্যবস্থা এখানে আছে। এই কারখানা তো আওয়ামী লীগ আর বিএনপির না, এই কারখানা রাষ্ট্রের গাজী সাহেব প্রতিষ্ঠা করছে। গাজী সাহেব তো আজকে এই কারখানা পুরো গেলে না খেয়ে থাকবে, না খেয়ে থাকবে, কষ্ট পাবে। হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মানুষ তারা আজকে খাইতে পারবে না, পড়তে পারবে না, বেতন পাবে না। এই অবর্ণনীয় কষ্ট, এই জন্য তো এই বিপ্লব হয় নাই। বিপ্লব হয়েছে এই দেশে একটা সংস্কারের জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এইভাবে একটা শিল্প প্রতিষ্ঠা আগুন দিয়ে ধ্বংস করে এখানে তো শিল্পের কোনো শান্তি আনা যাবে না। উৎপাদন ব্যাহত হবে, অর্থনীতি ভঙ্গুর হবে, অর্থনীতি আরও খারাপ হবে। সুতরাং এই অগ্নিকাণ্ড আমি কোনোভাবেই সমর্থন করি না। গাজী সাহেব যদি অন্যায় করে থাকে, উনি গ্রেপ্তার হয়েছেন, দেশে আইন আছে, প্রচলিত আইনে ওনার বিচার হবে, উনি দোষী হলে ওনার সাজা হবে। কিন্তু ওনার কারখানা পুরে তো ওনাকে সাজা দেওয়ার কোনো দরকার নাই। আমি আজকে আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো রাজনৈতিক নেতাকর্মী এই লুটপাটের সাথে, অগ্নিসংযোগের সাথে আমাদের কোনো নেতাকর্মী জড়িত না। এখানে বহিরাগত কিছু লোক যারা টনপা বস্তির থেকে আর বিভিন্ন বস্তিতে বসবাস করে, ওই হুডলাম যারা, সন্ত্রাসী যারা, তারা আজকে লুটপাট করতেছে। এই লুটপাটের জন্য তারা দায়ী। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাবো, আপনারা এই লুটপাট অবিলম্বে বন্ধ করে যেটুকুই কারখানা অবশিষ্ট আছে সেটুকু রক্ষা করা যায়। আমাদের পক্ষ থেকে রাজনৈতিক কর্মী হিসাবে যতটুকু এটাকে রক্ষা করার জন্য